লাগে কত সুহানা এই লক্ষ্মীপুরের সিনা। সুবহানাল্লাহ কেউ বললো না, টাকা তো দিলই না কিন্তু সুবহানাল্লাহ হলো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। লাগে কত সুহানা এই লক্ষ্মীপুরের সিনা। কেন? মাহফিলে বসে আছে, মাহফিলে বসে আছে সবাই নবীর দিওয়ানা। লাগে কত সুহানা এই লক্ষ্মীপুরের সিনা। গজলের ছন্দ বলবো, তবে একজন যদি পার বলে দিচ্ছি कि যত গরিব দুঃখী সবার মনেরই বাসনা, মনেরই বাসনা কি ও গো আল্লাহ দয়া করে এদের বিড়ি বন্ধ করো না। যত গরিব দুঃখী সবার মনেরই বাসনা, মনেরই বাসনা। আর গজল বলা যাবে না। আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ভাইরা মা বোনেরা গো, বলতেছিলাম যে জায়গাতে, সে জায়গাটা হলো এটা যে আমার ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছোট ভাই হুসাইনকে বললেন, ভাই হুসাইন রে, কারবালার ময়দানে আমার একটা ছেলেকে যদি তুমি ইসলামের জন্য যুদ্ধে পাঠিয়ে দিতে পারো, আমার ছেলে যদি শহীদ হয়ে যায় আমি কবর থেকে খুশি হয়ে যাব। আমি হাসানের রক্ত কারবালাতে ইসলামের জন্য কাজে লেগে গেছে। কটা কথা বলে দিলেন বাবা। আর বললেন, ভাই হুসাইন, তোমার বোন রইল, আর কি বলে তোমার ভাস্তা ভাস্তিরা রইল, তোমার বৌদিরা রইল, তোমার বিবি বাল বাচ্চা রইল, ভাই বেরাদার যারা রইল, সবাইকে আমি তোমার জিম্মায় সঁপে দিয়ে তোমার হাতে আমি সঁপে দিচ্ছি রে ভাই। এ বেরাদার, অনেক করে আমার ইমাম হুসাইন আমার ইমাম হাসানকে নিয়ে যেতে চাইলেন নবীর রওজা মোবারকে। উনি বললেন, নিয়ে যেতে হবে না, আমি আর দুনিয়াতে বেশিক্ষণ থাকব না। বাবারা ভাইরা মা বোনেরা গো, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদাকে নিজের সিনায় জড়িয়ে ধরেছে বাবা। নিজের কি বলে আপনার জানুর উপরে মস্তকটা নিয়ে বিছানায় বসে গেছেন। ইমাম হাসান দেখছেন ভাইয়ের চেহারা, দেখতে দেখতে বাবা হঠাৎ করে এমন একটা সময় চলে এলো, আমার ইমাম হাসান আর কথা বলে না বাবা, আর হাত পাও নাড়াচাড়া করে না। ইমাম হুসাইন বড় দাদার আপনার হাতের উপরে, নাড়ির উপরে হাত রেখে দেখলেন বাবা দাদা আছে বটে গো, দাদার নাড়ি চলা বন্ধ হয়ে গেছে। ইমাম হাসান আছে বটে, ইমাম হাসানের দেহ থেকে প্রাণ পাখি মাইনাস হয়ে গেছে। বুঝতে পারা গেল আবার ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে পর্দা করে গেলেন বাবা। জহর পানে বিষ পানে জামে শাহাদাত পান করে নিয়েছেন, দুনিয়া থেকে পর্দা করে গেছেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে পর্দা করে গেলেন। কিতাব লেখক লিখছেন বাবা, ইমাম হাসানে পাক ৪৫ বছর ৬ মাস কয়েক দিন বয়সে সোনার মদিনাতে ৪৯ হিজরিতে দুনিয়া থেকে পর্দা করে কবরে চলে গেলেন, জান্নাতবাসী হয়ে গেলেন বাবা। তবে একটা কথা বলবো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪৫ বছর দুনিয়াতে বাহায়াত থাকলেন বাবা। অনেক বাঁচপানার ঘটনা ছেড়েছি, ইমাম হাসানের অনেক আপনার কি বলে ফজিলত বয়ান করা ছেড়েছি, বলার সময় বাবা নেই, কারবালা পৌঁছাতে হবে। যার কারণে এখন বলবো, ইমাম হাসান ৪৯ হিজরিতে রাবিউল আউয়াল শরীফ
শরীফ মাসে, যেই মাসে নবী পাক দুনিয়াতে এসেছেন, ওই রবিউল আউয়াল শরীফ মাসে আল্লাহ আল্লাহ ৪৫ বছর ৬ মাস কয়েকদিন বয়সে দুনিয়া থেকে পর্দা করলেন সোনার মদিনাতে। তবে ইমাম হাসান ইন্তেকাল করার তারিখটা কত ছিল, এটা একটা জানার বিষয় আছে। এর আগে নিশ্চয় জীবনী শুনেছেন, জানি না তারিখ শুনেছেন কিনা। ইমাম হাসান কত তারিখে দুনিয়া থেকে পর্দা করেছেন, এটা কথা বলবো বাবা, খুব গুরুত্বপূর্ণ কথা আছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আন ৪৫ বছর ৬ মাস কয়েকদিন বয়সে ৪৯ হিজরিতে রবিউল আউয়াল শরীফ মাসে ৫ তারিখে, তারিখ বলবো বলেছিলাম, ৫ তারিখে ইন্তেকাল করলেন, জামে শাহাদাত লাভ করলেন, জান্নাতে চলে গেলেন। এখন একটা প্রশ্ন এর মধ্যে আর থেকে গেল যে কোন বারে ইন্তেকাল করেছে। বারটা বাকি রাখলাম, ১০০ টাকা যদি কেউ দেয় তো বলে দিব, না হলে আর এদিকে থাকবো না। আমি আগে বললাম ইমাম হাসানে পাক দুনিয়া থেকে পর্দা করে গেলেন, এদিকে আমার ইমাম হুসাইন একা হয়ে গেলেন। এবার একটা জিনিস এখানে উজ্জ্ব থেকে গেল, সেটা হলো কি, অনেকে শহীদ ইবনে শহীদ বাংলা বই একটা আছে, আর শহীদে কারবালাও বাংলা বই আছে। বাংলা বই পড়ে পড়ে অনেক মানুষ একটা মন্তব্য পেশ করে যে ইমাম হাসানকে যে মেয়েটা বিষ দিয়েছিল ওটা ইমাম হাসানের স্ত্রী। আর নাম কি, কেতাবে লেখা আছে মেয়েটার নাম লিখেছে জায়েদা বিনতে আশআশ, কিন্তু এটা ভুল কথা, এটা ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। নাম কেতাবে এসেছে, তবে এই কারণে আসেনি যে ওই মেয়েটা বিষ দিয়েছিল। এটাকে আমি পরিষ্কার করে দিচ্ছি, শুনুন। ইমাম হাসান ইন্তেকাল করার পূর্বে ইমাম হুসাইন জিজ্ঞেস করেছিলেন, হুজুর আপনাকে বিষ দিল কে, আপনি নামটা বলেন। তো ইমাম হাসান বলেছিলেন, আচ্ছা ভাই, আমি যদি নামটা বলি নিশ্চয়ই তুমি তাকে কতল করবে, গলা কেটে নিবে। বলছে এতে কোনো সন্দেহ নেই, আমি তার গলা কেটে নিব। হুসাইন বলছেন। তো ইমাম হাসান বলছে, ভাই শোনো, জাইনাব পানি আনতে গিয়েছিল, আর কাসিমের মা নবী পাকের রওজাতে ছিল। কাসিমের মা আসার আগে, জাইনাব চলে যাওয়ার পরে, মাঝখানে আমার চোখটা একটু লাগবো হয়েছিল। মাশাআল্লাহ, আল্লাহ ভালো রাখুক বাবা। মাঝখানে আমার চোখটা লাগবো হয়েছিল। ঘরের লাইটটা বন্ধ ছিল, আর ভোর হয়েছিল, সুবহে সাদিকের টাইম হয়ে গেল, অন্ধকার কাটছিল হালকা হালকা। এহেন অবস্থায় আমি বুঝতে পারলাম কেউ যেন ঘরে ঢুকলো। কে বলছেন? ইমাম হাসান। কেউ যেন ঘরে ঢুকলো। আমি যেমনই চোখটা খুললাম, দরজার দিকে নজর করলাম, দেখলাম ঘরে কেউ ঢুকেছিল, ও বেরিয়ে চলে গেল। আমি চেহারাটা দেখিনি, মুখটা দেখতে পাইনি। আমি অনুমান করছি, ভাবছি হয়তো এই লোকটা ছিল। তো এখন যদি আমি বলি যে মৌলানা শফিকুল ইসলাম ছিল, এর নামটা বলি, আর সত্যিকারে যদি এ ছিল তাহলে ঠিক আছে, যেহেতু আমি চেহারা দেখিনি, পিছন থেকে দেখেছি। আর সত্যিকারে যদি লোকটা না হয়, ও বিষ না মাখিয়ে থাকে পানিতে, তাহলে আমি হাসান চাইছি না যে বিনা কারণে আমার জন্য বিনা দোষে কোনো মানুষ হত্যা হোক, কতল হোক। এই জন্য আমার ইমাম হাসান সেদিন ইমাম হুসাইনকে স্পষ্ট বলে দিয়েছিলেন যে ভাই হুসাইন, আমি নাম কাহারু বললাম না, এটা আল্লাহর ওয়াস্তে আল্লাহর উপরে ছেড়ে দাও, আল্লাহ এর হক বিচার করে দেবেন, ওয়াল্লাহু আলাম। হযরত ইমাম হুসাইনকে নাম বলেননি, যার জন্য জাইদা বিনতে আশআশ, ওনার নাম বলাটা সম্পূর্ণ ভুল। খুতবাতে মুহররমের লেখক স্পষ্ট লিখে দিয়েছেন। যার জন্য আমি বলে দিলাম যে ওনার স্ত্রীর দিকে ইশারা করা হয়েছে যে ওই নামটা ইমাম হাসানের একজন স্ত্রীর নাম হতে পারে, স্ত্রীর নাম, কিন্তু উনি বিষ দেননি। এখন একটি কথা এখানে আমি বলেছিলাম যে ইমাম হাসানের বিয়ে কতটা, যদিও এটা উচিত না জালসা মাহফিলে বলা, কিন্তু অনেক লোক কেতাব পড়ে পড়ে জেনে গেছে, অনেক বক্তার মুখে শুনে গেছে। ওনার বিয়ের ব্যাপারে কেতাবে লেখা আছে ওনার বিয়ে 100টা প্লাস, 100টারও বেশি। এবার আপনি বলবেন যে উনি এতটা বিয়ে করেছেন? জি হ্যাঁ, করেছেন।
সকালে করতেন, বিকালে ছেড়ে দিতেন। এখন বিয়ে করলেন, 1 ঘন্টা পরে ছেড়ে দিতেন। তো হযরতে আলী কি করতেন জানেন? হযরতে আলী বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় যখন চলতেন আর বলতেন, মানুষকে বলতেন যে এই এলাকার লোকেরা, আমার ছেলে হাসানের সঙ্গে কেউ বেটির বিয়ে দিও না, কারণ ও সকালে বিয়ে করবে, দুপুরে ছেড়ে দেবে। বিয়ে করার কারণটা বলছি শুনেন। উনি নিষেধ করতেন, তবুও বাবাগণও বিয়ে দেওয়ার জন্য রেডি থাকতেন, আর মেয়েগুলো রেডি থাকতো যে ইমাম হাসান যদি আমাকে বিয়ে করে আর 1 মিনিট বিয়ে করে স্ত্রী হিসাবে রাখে, 1 মিনিট পরে ছেড়ে দেয়, তবু আমি রাজি। মেয়েরা বিয়ে কেন করেছিলেন? এত কারণ লেখা হয়েছে কেতাবে যে ইমাম হাসান এই জন্য বিয়ে করেছিলেন যে অনেক মুশরিকের কাফেরের মেয়েও ছিল, ইমাম হাসানকে বিয়ে করার জন্য পাগল হয়ে থাকতো। তো ইমাম হাসান বিয়ে করতেন একটাই উদ্দেশ্যে, যে এই বিয়ে করার বাহানাতে ওই মেয়েটা ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাচ্ছে, ওই মেয়েটা মুসলমান হয়ে যাচ্ছে, কাফির থেকে মুশরিক থেকে ইসলাম কবুল করে নিচ্ছে। এই বিয়ের ওসিলাতে বেশ কিছু নবীর উম্মত ইসলাম কবুল করে ঈমানদার হয়ে যাচ্ছে, এই জন্য উনি বিয়ে করতেন। এখন প্রশ্ন দুটো ছিল। 1 নম্বর প্রশ্ন কি করেছিলাম, হযরতে ইমাম হাসানের ছেলে মেয়ে কটা? আর দ্বিতীয় নম্বরে একটা কথা বলেছিলাম প্রশ্নমূলক, যে মাওলা আলী কত বছর বয়সে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। 2টা প্রশ্নের উত্তর বাকি আছে, আমিও জানি আছে, তবে এখন নয়, একটু আর বসেন 10 মিনিট। ইমাম হাসান জামে শাহাদাতের পর ওই ইয়াজিদ নালায়েক আস্তে আস্তে বড় হতে লাগলো, আরো বড় হলো। বাদশাহ হয়ে কে ছিলেন? খেলাফত কে চালাচ্ছিলেন? আমিরে মুয়াবিয়া। আমিরে মুয়াবিয়া একজন পরহেজগার লোক ছিলেন তখন, একদম পরহেজগার লোক। আমরা কোনো সাহাবীকে খারাপ বলতে পারি না, জি, আল্লাহ ভালো জানে। তো হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার বয়স শেষের দিকে, একদম শেষের দিকে। উনি অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে গেছেন, ভালো চলাফেরা করতে পারছেন না। ইয়াজিদ জওয়ান ছেলে, ইয়াজিদকে ডাকলো, বেটা ইয়াজিদ। হ্যাঁ আব্বা বলেন। আমার রুমে আই। রুমে আসলো, দরজা বন্ধ কর। বন্ধ করলো। বেটাকে বোঝাচ্ছেন, ইয়াজিদকে, নালায়েককে বোঝাচ্ছে, বাবা দেখ বেটা, এই যে বাদশাহী দেখছি না, সিংহাসন দেখছিস, তোর বাবার রাজ দরবার দেখছিস, এটা কিন্তু তোর বাবার, তোর দাদার বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, এটা নবীর নাতির বাদাউলাতে তোর বাবা পেয়েছে। তো তোকে একটা কথা বলি বাপ, আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো নাই, আল্লাহ কতদিন রেখেছেন, কতদিন বাঁচবো, একটা খাতা কলম নিয়ে আয় তো। নিয়ে আসলো। হযরতে আমিরে মুয়াবিয়া বললেন, এই ইয়াজিদ শোন, একটা চিঠি লিখ। প্রথমে সালাম লিখলো, লিখিয়ে দিল, যেমন করে বলছে তেমন করে লিখছে। ইয়াজিদ লিখে দিল। বাবা, চিঠিতে লেখা হলো, প্রথমে সালাম দেওয়া হলো, আসসালামু আলাইকুম ইয়া ইবনে আলী, আমার সালাম নেবেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি, আশা করছি আল্লাহর কাছে যে আপনারাও আল্লাহর হুকুমে ভালো আছেন। তবে হুজুর, আমার শরীর খুব একটা ভালো নয়। আমি আমিরে মুয়াবিয়া বলতেছি, এই চিঠিটা যখন পাবেন আপনারা, এই চিঠিটা পাওয়ার পরে 2 ভাইয়ের মধ্যে কোনো এক ভাই মদিনা থেকে দামেস্কে আসেন, আর এই রাজ সিংহাসনটা, রাজসভাটা আপনারা গোছে নেন, কারণ হায়াতের ব্যাপার বলা যাবে না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, আল্লাহ কাকে কখন নিয়ে নেবে দুনিয়া থেকে। এ কারণে বাবা চিঠিটা লিখে ইতি সিগনেচার সই দিয়ে কাশিদের হাত দ্বারাই চিঠিখানা দামেস্ক থেকে আপনার পাঠাতে বলল মদিনাতে। এ নালায়েক ইয়াজিদের একটা বন্ধু ছিল, যার নাম কিতাবে লেখা আছে মারওয়ান। এ মারওয়ান নামক লোকটা বাইরে আছে। ওই চিঠি নিয়ে ইয়াজিদ বেরোলো। ইয়াজিদকে জিজ্ঞেস করলো, ইয়াজিদ হাতে তোর কি? বলে চিঠি। কি চিঠি? কার চিঠি? কোথায় যাবে? চিঠিতে কি লেখা আছে? ইয়াজিদ সবটা কথা ভেঙে দিয়ে বলল। তখন মারওয়ান বলল, তোর মতো বোকা লোক দুনিয়াতে নাই। বলে কেন? বলে তোর বাবা বাদশাহ আছে, তোর বাবা ইন্তেকাল করলে তোর বাবার চেয়ারটা তোর হয়ে যাবে, তুই হবি বাদশাহ, তুই হবি এই চেয়ারের মালিক।
আর এই চিঠি তুই সোনার মদিনাতে পাঠাবি, মা ফাতেমার বেটারা পেলেই চলে আসবে, আর তোর বাবার সিংহাসনটা তারা নিয়ে নেবে। তুই কি করে খাবি? তুই ভিক্ষা করবি। দিল রসঘুলে। ইয়াজিদ বলল, কথা তো ঠিক, কিন্তু আব্বা বলেছে চিঠি পাঠাতে, আব্বা বলেছে চিঠি পাঠাতে। তখন মারওয়ান বলল, চিঠি পাঠানো দরকার নেই, চিঠি চিরে দে, ফেলে দে। তোর বাবা যদি জিজ্ঞেস করবে বলবি আমি চিঠি পাঠিয়ে দিয়েছি, আসলেন না তো আমি কি করব। ঘুলে দিল রস, চিঠি চিরে দিল, ফেলে দিল। কিছুদিন পর আব্বা জিজ্ঞেস করছে, বেটা ইয়াজিদ, চিঠি কি পাঠিয়েছিলি? বলছে, আব্বা পাঠিয়েছি। একদম জিন্দা মিথ্যা কথা। এই করে একটা নয়, দুইটা নয়, কয়েকখানা চিঠি লিখলো ইয়াজিদকে দিয়ে। কোনো চিঠির উত্তর আসলো না। আসবে কি করে? চিঠি পাঠাইনি, চিঠি যায়নি তো আসবে কি করে উত্তর? অবশেষে প্রত্যেক লোকের একটা খাস লোক থাকে। আমিরে মুআবিয়ার একটা খাস লোক ছিল, যাকে ডান হাত বললে চলে। ওই লোকটাকে পার্সোনালে আমিরে মুআবিয়া ঘরের মধ্যে ডেকে নিয়ে ঘরের দরজা লাগিয়ে দিয়ে একটা চিঠি লিখলো। বাবা, আমিরে মুআবিয়া যেমন চিঠি লিখাতে হয় সেই মতো চিঠিটা লিখালো। বলে, হুজুর, এর আগে কয়েকটা চিঠি লিখেছি, ওই চিঠিগুলো আপনার কাছে পৌঁছেছে কিনা জানি না, যদি পৌঁছেছে আপনারা জবাব দিয়েছেন কিনা তাও জানি না। তবে হুজুর গো, আমার শারীরিক অবস্থা ভালো নয়, চিঠিটা পাওয়া মাত্রে দয়া করে আসিয়েন, আমি এই সিংহাসনটা আপনাদেরকে সঁপে দিতে চাইছি। এই করে চিঠিটা লিখে দিয়ে আপনার কি বলে সিগনেচার সই করে দিয়ে নিজের ডান হাতকে বলল, যা বাবা যা, চিঠিটাকে পিয়নকে দিয়ে মদিনা পাঠিয়ে দে, সোনার মদিনাতে মা ফাতেমার বেটাদের কাছে পাঠিয়ে দে। আর চিঠি যেন ইয়াজিদ দেখতে না পায়, আমার বেটা দেখতে না পায়। এ বাবারা, ভাইরা, চিঠিটা ওইমনি বাবা নিয়ে যেমন ঘর থেকে বেরোলেন, মেন রাস্তা দিয়ে, মেন গেট দিয়ে বাইরে বেরিয়ে যাবে, পিয়নের বাড়ি যাবে, পিয়নকে দিবে চিঠি, সোনার মদিনা চলে যাবে। যেমন বাড়ির মেন গেটে বেরোতে যাবে, ইমাম আপনার কি বলে আমিরে মুআবিয়ার খাস লোকটা চিঠি নিয়ে বেরোচ্ছে, আর আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ নিজের বন্ধু দুষ্ট দুরাচার ওই মারওয়ানটাকে সঙ্গে নিয়ে বাহির থেকে এসে বাড়িতে ঢুকছে। মুখামুখি, আমনা সামনে। আমিরে মুআবিয়ার খাস লোকের হাতে চিঠি ছিল, চিঠিটা চট করে লুকানোর চেষ্টা করলো। নজর পড়বি তো পড়বে, নালায়েক দুষ্ট মারওয়ানের নজর চিঠিতে। মারওয়ান বলল, ইয়াজিদ, তোর বাপের খাস লোক তোকে দেখে কিছু লুকাচ্ছে। কাছে ডাক। কাছে ডাকা হলো। কি লুকালি রে? বলে, কিছু না। বলে, তুই তো লুকালি কেন? লুকালি বল, কি আছে তোর কাছে? তখন বাধ্য, যেহেতু বাদশার বেটা, বলছে, অন্য কিছু নয় গো, এটা একখানা চিঠি আছে, পত্র আছে। কার চিঠি? কেমন চিঠি? চট করে চিঠিটা নিল, চিঠিটা খুলে পড়ছে। দেখা গেল চিঠিটা আছে সোনার মদিনা পাঠানোর জন্য মা ফাতেমার বেটাদের কাছে। মারওয়ান বলল, ইয়াজিদ রে, দেখ কেমন গাদ্দার লোক, তোর বাপের খায় আর তোর বিরুদ্ধে কাজ করে। দিল রস ঘুলে, একেবারে মাথাতে পোকা ভরে দিল। তোর বাবার খায় আর তোর বিরুদ্ধে কাজ করে। ইয়াজিদ বলল, বুঝলাম না। বলে, তোর বাবার হয়ে তোর বিরুদ্ধে এই চিঠিটা সোনার মদিনা পাঠাচ্ছে, যেন এই সিংহাসনটা তোর আয়ত্তে না আসে, তোর আন্ডারে না আসে, তুই যেন বাদশা হতে না পারিস, এই চেষ্টা তোর বাপের খাস লোক চালাচ্ছে। ইয়াজিদের মাথা ঘুরে গেল, কথা তো ঠিক, তাহলে কি করা যায়? বলে, চিঠিটা তো নিয়ে এলে, চিরে ফেলে দে। আর এই লোকটাকে বলে, তোর বাপের কাছে গেলে এ তো বলে দিবে যে তোর বেটা নিয়েছে, তাহলে তোর উপরে হবে। তাহলে এক কাজ করে, এই লোকটাকে গ্রেফতার করে নে, আসামি বানিয়ে দে, কাইদি বানিয়ে দে। কাইদি বানিয়ে দিল, কেউ জানবে না। বাদশার বেটা, অর্ডার। বাদশার বেটা ওকে গ্রেফতার করে জাল্লাদকে দিয়ে, মানে দারোগাকে দিয়ে, আর গুপ্ত জেলখানায় লুকিয়ে দিল। গুপ্ত জেলখানাতে লুকিয়ে দিল। আর লুকালো তো লুকালো, আবার কি বলে লুকালো? আচ্ছা, আসামিকে যখন জেল দেওয়া হয় তো জজ কি করে? ফয়সালা শোনায় যে একে 3 মাসের জেল হলো, একে 5 বছরের জেল হলো, একে 6 বছরের জেল হলো, একে 1 বছরের জেল হলো। হয় না জি? হয়। কিন্তু একে কতদিনের জেল হলো জানেন? কেতাবে এসছে, এই ইয়াজিদ